কেন উনি আত্মহত্যা করেছিল, আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন। পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল। কি সেটা ছিল, সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি। সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না। ওর মাকে আম্মু বলতো না, মাও বলতো না, নীলা চৌধুরী বলতো। আমার সঙ্গে কোনো কথা বলতো, নীলা চৌধুরী যে আসতেছে, ওই যে নীলা চৌধুরী আসবে এখন বা ওই যে আসছে, আমাকে আম্মু বলতো। তখন আমি বলতাম বাবা ছি, এভাবে বলতে হয় না, যে জন্ম দেয় পাগল ছাগল হলো সে মা, তার পায়ে নিচে তো বেশ বললে পরে এড়াই যেত, কোনো উত্তর দিত না। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর। কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো, ফ্যামিলিগতভাবে মার সাথে হতো। তো এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন মারামারি করতেছো কিংবা কি করছো, তাই না? মারামারিটা হতো। হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে। আমি আটকাতে গেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা হাত দিস না, তাহলে তো যাওয়া যায় না। একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে, মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুইজন কেমন ভালোবাসে। কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে, মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। কারণ আপনারা তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতো বোধহয় খুব সম্ভবত, তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে। আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এরশাদ সাহেব। নানান কারণ, তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল, মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল, উনি কী করতেন, ঘাটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়। এখন আমার একটা, যেহেতু কথা তুলেছো জয়, তুমি অনেক ট্যালেন্ট, কথা যেহেতু তুলেছো আমি বলেই দিই। কারণ কি, আমি সারাদিন শুটিং করলাম তখন, ইট ওয়াজ মেবি 20 বছর আগে, তাই না? আমরা আরো ইয়াং ছিলাম, আরো ছোট ছিলাম। তুমি আরো আগে 20-25 বছর আগের কথা। তুমিও ছোট ছিল, সালমান ছোট ছিল, সালমানের মাও ছোট ছিল ন্যাচারালি। এখন ঘটনা যে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি, আমার মা কোথায়। তারপর খুঁজতে হয়তো রাত 2-3টার দিকে যে কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে, মনে করি বিহাল অবস্থা। তখন তো আমার আরো আগে, অনেক আগে মরে যাওয়া উচিত। আমি হলে তো আরো আগে মারা যেত। কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার। আমার যতটুকু, আমি তোর সাথে সবসময় থাকতাম, ম্যাক্সিমাম টাইম থাকতাম। তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রবেলা যেহেতু আমার মাকে খুঁজছি, মা করি মাঝে মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মারতে হতো। তো এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবে না? করবে? আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই, এক নম্বর, যেহেতু আমার বন্ধু। আর আমি যেহেতু সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা। কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কি প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে। তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না। কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না? ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মাই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড, ওনার সাংঘাতিক ছিলেন, উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন। এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবন। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ, হাইলি ইমোশনাল, নট নর্মাল লেভেলে। ইটস আ ইমোশন কমপ্লিটলি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। এটা কি ওয়েভের মতো একদম ওঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল, আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে, কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে, মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো, তো ওর জন্য সব কিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা।
ওর মধ্যে এই জিনিসটা ছিল, হি ওয়াজ সুসাইডাল বাই নেচার। হাইলি ইমোশনাল হলে যা হয়, মানুষ আবেগে অনেক কিছুই বলে, অনেক সময় হয়তো মিন করে না, কিন্তু অনেক সময় মিন করে কিন্তু বলে না, তাই না? তো এক একটা সময় এক এক রকম লাগতো, বুঝতে না পারতাম এটা কি না। ব্যালেন্সের মধ্যে কখনো ব্যালেন্স ছাড়া দেখেছিলেন না, আপনার যত বছর আপনি ব্যালেন্স ছাড়া বলতে কি বুঝাচ্ছেন? মানে মানে এই যে ইমোশনাল, যে হাইলি ইমোশনাল যারা হয় জি, তাদের মধ্যে কখনো কোনো ইমব্যালেন্স কিন্তু দেখা যায় অ্যাটিটিউডে, সেরকম কখনো সাইন ছিল? একটু রেগে যেত, আচ্ছা, একটু আবার যেত? ঠিক হয়ে যেত, খুব তাড়াতাড়ি রেগে যেত, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এটা আপনারাও, সুপন ভাই, আপনারা অনেক আগের থেকে ওনাকে আমি তো এফডিসিতে দেখেছেন। আপনি যদি পার্সোনালি বলেন, আমি তো পেশাগত জীবনে খুব বেশি সময় পাইনি আপনার না, মতো, না সেটা যতখানি দেখেছি। তাকে তো ঠিক আছে। ইমোশনাল যে ছিল সেটা তো আপনি নিশ্চয়ই একটু হলেও ওর কথায় বুঝতে পেরেছেন। হ্যাঁ। যেহেতু আমার বাবা মা রাজি হলো না, তখন উনি আস্তে আস্তে করে ওনার ইয়েটা চেঞ্জ, অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে। কেন? এটা একটা কম্প্যারিজন, একটা, উনি হয়তো প্রস্তুত ছিলেন না, উনিও ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন, ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সব কিছু বোর দিকে চলে যাচ্ছে, আমার ছেলে কেন বোর কথা শুনছে। আমি তো, তো ইমন তো একটা ইন্ডিভিজুয়াল দিন শেষে। ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু ইমনের ওকে মাম্মাস বয়েস মানে থাকে না যে মা। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। ইমন কোনোভাবে তার মার সাথে, আমি তো কথা বলতে দেখিনি। মানে মানে এটা সবাই জানে, এটা তো আপনার বইয়েও আমি একবার বলেছি যে ইমনের সাথে, ইমনের মায়ের সাথে সম্পর্কের মধ্যে একটা সমস্যা ছিল, এবং ওনার মানুষের কাছে আমাকে যে হেয় করা, ছোট করা, আমাকে নিয়ে কথা বলা, আমাকে অ্যাকিউজ করা, আমাকে আসামি বলে ডাকা, ওনার কোনো রাইট নাই। শি হ্যাজ নো রাইট। হ্যাঁ, বাট উনি এটা কেন করেছেন? উনি সবসময় চেয়েছেন সালমান শাহর উপরে, এটা বলতে আপনার কাছে আমার, না না আপনি বলবেন, ইউ হ্যাভ এভরি রাইট। she always wanted fame and name for herself. She wanted to be the মৃত center. সন্তানকে নিয়ে মৃত্যু সন্তান যখন জীবিত ছিল তখনও চেষ্টা করেছি ইমনকে নিয়ে, ইমন কিছুতে সায় দেয়নি। ইমন যেরকম ওনার ইলেকশনে যায়নি, না, ইমন তো তখন আমাকেও শেয়ার করেছিল যে উনি, ওর কিন্তু কনসেন্ট ছিল না, ও ও চায়নি ওর মা। কোনোদিন চায়নি ওর মা পলিটিক্স হুম, করুক। হুম। হ্যাঁ, ওর মাকে নিয়ে কথা হোক। কেউ, কোনো বাচ্চা, কোনো ছেলে কখনো চাবে না তার মাকে নিয়ে কোনো কথা হোক, চাবে? হুম। আমারও তো ছেলে আছে এখন না, বাসায়। কথা হোক একটা জিনিস, হ্যাঁ। আর হলো তো পলিটিক্সের পছন্দ। না, খারাপ কথা, খারাপ কথা, ভালো কিরকম? কথা, খারাপ কথার মধ্যে এটা তো আপনারা ভালো করে, আপনারা সবাই জানেন, জার্নালিস্টরা একটু ঘাটিয়ে দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা এরশাদ সংক্রান্ত একটা বড় একটা রিউমার ছিল নাকি নিয়ে। রিউমার বলবো, রিউমার না, এটা তো পত্রিকাতে আমি এটাকে পাবলিশড হয়েছে, রিপোর্ট পাবলিশড হয়েছে, এক্স্যাক্টলি পাবলিশড হয়েছিল, ওইগুলো ইমন নিতে পারে নাই। ওখান থেকে ইমনের মার সাথে ইমনের, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতো ইমন? হ্যাঁ সব। তখন সে আমাকে শেয়ার করেনি, সে কান্ডাকাটি করেনি, আমার কাছে কান্দেনি ওর মাকে নিয়ে। আমার কাছে অনেক চিঠি আছে যেগুলো আমার এসকাটেন বাসায় আমি রেখে এসেছি, যেখানে সে পরিষ্কারভাবে লিখেছিল তার মার এগেনস্টে। এই 28 বছর উনি যা করলেন, উনি হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যান, বিএনপির সময় উনি বিএনপি হয়ে যান, এখন কি এবং হয়েছে? এখন উনি নিজে উপদেষ্টা হতে চাচ্ছেন। উনি তো এখানেই বলছেন যে আমাকে যদি জাতি দেশে চায়, আমি জাতির জন্য দেশে আসবো। মানে কি ওনাকে ওনাকে কেন, ওনার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? উনি তো মনে করেন উনি একটা নেত্রী। ওনার করেন। গোলটা হচ্ছে আলটিমেটলি উনি চায় সবাইকে, মানে কিভাবে, সব প্রত্যেকটা মানুষের কাছে উনি সিম্পেথি চান। কেবল আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায় তারা অবশ্যই কঠিন জীবন কাটাবে, অতঃপর আমি তাদেরকে অন্ধ করে উঠাবো বিচার দিবসে। Only in the remembrance of Allah do hearts find peace. But whoever turns away from my reminder will certainly have a miserable life. Then we will raise them up blind on the day of judgment.